হাই ফ্রেন্ডস, আবার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে জল গরম বসিয়ে দিয়েছি বাটিতে। এবার জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। অনেকে জলের মধ্যে একবারে চাল গুঁড়োটা দিয়ে মাখে, তো আমি সেইভাবে মাখি না। আমি ওই জল গরমটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে আটা মাখার মতো মাখি। এবারে আমার বর একটা প্যাকেট কিনে নিয়ে এসছে, বলছে নাকি এটা মানে ভালো, দিয়ে সেই জন্য নিয়ে এসছে কিনে। খুব মিহি নাকি চাল গুঁড়োটা। এমনি তো যেখানে ভাঙায় সেখান থেকেই নিয়ে আসে, কিন্তু এইবারেই প্রথম এই প্যাকেটটা নিয়ে এসছে। ঠিক আছে, চলো করে দেখি কেমন হয়। প্যাকেটটা কেটে নিলাম, দিয়ে চাল গুঁড়িটা ঢেলে দেখি কেমন হচ্ছে, তারপর তোমাদের বলবো। সত্যি করেই চাল গুঁড়োটা কিন্তু খুব মিহি একদম। এমনি চাল গুঁড়োটা অত মিহি হয় না, এটা দারুণ মিহি। এই যে আমি খানিকটা চাল গুঁড়ো বার করে নিয়েছি, দিয়ে এবার ওই গরম জলটা দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব। জলের মধ্যে নুনটা দিয়ে দিয়েছি যাতে মিশে যাবে ভালো সবটার সাথে, দিয়ে আস্তে আস্তে মেখে নেবো। এবার এইভাবে মাখতেই আমার সুবিধা হয়, কড়াইয়ে করলে না ঠিক বুঝতে পারি না জলটা মাপটা। এই যে দেখুন, পুরো আটা মাখার মতো মেখে নিয়েছি। এবার একদম নরম করে মেখে নিয়েছি। এবার খানিকক্ষণ রেখে দেবো, তারপরে করব পিঠেগুলো। 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মেখে। তারপরে এই যে আমি আর আমার শাশুড়ি দুজন মিলে করছি। ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে আমাকে। এই যে আমরা না নারকেল কুড়োনো দিয়েই করি, নারকেল কুড়িয়ে নিই, দিয়ে সেইটা দিয়েই করি, শুকনো নারকেল দিয়ে। মানে নারকেলটা আর গুড় দিয়ে পাক করে করি না। শুকনো নারকেল ভরে করলে কি হয়, ফেটে যায় না, ওই জন্য সুবিধা হয়, দুধের মধ্যে ফেটে যায় না। আর পুর ভরে করলে না, ওই নারকেলের পাক করে নিয়ে করলে ফেটে যাওয়ার চান্সটা থাকে, সেই জন্য রিস্ক লাগে। এই যে এইরকম সাইজে করে নিয়েছি অনেক সব কটা। আর এদিকে গ্যাসের দুধটা বসিয়ে দিয়েছি। এই যে আমার শাশুড়ি মাও করছে, দুজন মিলেই করছি। আমি বললাম একবার দুধটা দেখা। দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দুধটা ফুটছে। এদিকে গুড়টাও একটু গরম হতে বসিয়ে দিয়েছি। গুড়েও তো আজকাল ভেজাল মেশানো থাকে, জল দিয়ে দেয়। সেটা আমার বর বললে গুড়টাও একবার গরম করে নাও, নইলে খারাপ হয়ে যাবে। এই যে গাইজ, সব পিঠেগুলো দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এর আগে একটু চিনিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিনি দিয়ে লাস্টে একটু গুড়টা দিচ্ছি। তাহলে চিনি দিয়ে দিলে কি হয়, কেটে যায় না। যেমন গুড় ডাইরেক্ট দিলেই ছানা কেটে যায়, সেই জিনিসটা হয় না। আগে একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবেন, দিয়ে গুড়টা দেবেন, তাহলে দেখবেন আর কেটে যাবে না। তো এইভাবে দিয়ে দিলাম, গুড়ও দিয়ে দিয়েছি খানিকটা, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই যে লাস্ট আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একদম খেতে খুব দারুণ হয়েছিল। আর সত্যি করেই চাল গুঁড়োটা এত ভালো, গণেশের চাল গুঁড়ো খুব ভালো, কিনে দেখবে।